जिब्रीले अमी से पूछो मेरा जिका दूल्हा कौन बना जिब्रीले अमी से पूछो जोरे बोलून ये আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়েছিলেন জান্নাত থেকে বোরা গাড়ি নিয়েছিলেন উম্মে খানের বাড়ি আসার পরে দেখতে পায় আপনার আমার নবীজি চক্ষুটাকে বন্ধ করে আরাম ফরমাচ্ছেন নিদ্রা জগতে আছেন কিন্তু বাবা আপনাকে বলি নবীগণের ঘুম আর আমাদের ঘুম পার্থক্য আছে বাবা নবীগণেরা ঘুমন্ত আপনার কিনা জাগ্রত অবস্থাতেও যেমন ঘুমন্ত অবস্থাতেও তেমন নবীগণেরা ঘুমন্ত অবস্থাতেও আপনার কিনা মদিনা থেকে ভারতের প্রত্যেকটি মুসলমানের ঘরের খবর রাখে রাখে না রাখে না রাখে কার বাড়িতে কি হচ্ছে নবী আমার জানে কার বাড়িতে গরুর মাংস কার বাড়িতে পোল্ট্রির মাংস নবী আমার সব দেখে দেখে না জি তো জিবরিল আমিন এসে দেখে নবী আরাম করতেছে নিদ্রা জগতে জিবরিল আমিন নবীকে ডাকার মতন ভাষা জানে না যদি গায়ে হাত দিই তো বেয়াদবি হয়ে যেতে পারে মাথায় হাত দিলেও বেয়াদবি হতে পারে এই কারণে জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে আপিল করলেন আল্লাহ কেমনে ডাকি আমার আল্লাহ বলে জিবরিল শোনো তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি এই ঠোঁট আমার রাসূলুল্লাহর কদমে লাগিয়ে দাও কোথায় লাগাবে এখন যদি আমরা বলি আমাদের মনের ইচ্ছা মদিনাতে যাব রাসূলুল্লাহ রওজার জালি ধরে চুমবো তো ওই মালেরা বলে হারাম বেদাত করা যাবে না ওরা কারা কয়ের মাল ওরা আরো জোরে কয়ের ওরা হচ্ছে 72 মার্কা ওরা বলছে করা যাবে না কিন্তু আল্লাহ পাক বলছে জিবরিল আমার দোস্তর কদমে তুমি চুমা দিয়ে দাও বন্ধু আমার সোনা মানিকেরা আপনাকে মূল আলোচনা সারমর্মটা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরিল আমিন এসে চুমা দিয়ে দিলেন দয়াল নবী আমার জাগ্রত হয়ে দেখতে পায় নবীর কদমে রাতে জিবরিল আমিন চুমা লাগায় আপনার কিনা চুমা দিয়ে ঠোঁট দুটোকে লাগিয়ে রেখেছে নবী আমার বলে জিবরিল কি ব্যাপার আমার কদমে কেন তোমার ঠোঁট লেগে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে ডাকার মতন ভাষা জানি না আপনাকে ডাকার মতন আমি শিক্ষালয়ে জ্ঞান অর্জন করে নাই আপনাকে ডাকতে গেলে কোন ভাষা লাগে আমি জানি না এই যে কারণে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমি জিবরিল আমি বরবাদ হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের নির্দেশে আপনার কদম মোবারকে আমি আজকে জিবরিল চুমা দিয়ে ধন্য হয়ে গেছি যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রাসূল পাকের জোতা মোবারক আর সে আজিমের তাজ জোরে বল ওই নবীর রওজা দেখিল হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে চার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরোর জিবরাইল চুমে চার দরবার জোরে বলুন বন্ধু হুজুর চলে এসেছেন আর আপনারাও একদম মাহফিলটাকে জান্নাতের বাগানের মতন সাজিয়ে নিয়েছেন আমি এক্ষুনি মাইক ছাড়ব তার আগে যদি সুলতান মাহমুদ গাজনবী চেরাগ দান করে জান্নাত পেতে পারে আঙ্গারপুরের মানুষের কি ইচ্ছে নেই যে আজকের মাদ্রাসা তালিবে ইলমদের জন্য দান করে আমরাও রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে চাই আছে না নেই আছে না নেই আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অর্থ দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সব দিয়েছে
আজকে আমি একজন মায়ের লালের কাছে, রাসূলুল্লাহর আশিকের কাছে, মাত্র একজন আছেন কেউ, এই জায়গাটা খরিদ করা লাগবে, এই জমিনটা খরিদ করার জন্য একজন মার্দে মুজাহিদ বলতে পারেন, হুজুর আমি আজকের স্টেজে ওয়াদা করতেছি 20,786 টাকা দেব। আসসালামু আলাইকুম। কমিটির ভাইদেরকে বলবো মা বোনদের বসার জায়গা শর্ট হচ্ছে, স্টেজের সামনে তিরপল আছে, বেলাল ভাইকে বলবো তিরপলগুলো পাঠিয়ে মেয়েদের বসার ব্যবস্থা করে দেন। আছে বেলাল ভাইকে কমিটিরা সহযোগিতা করেন। একজন হবে 20,786 টাকা দেওয়ার মতন? আমি দেখতে চাই একজন মার্দে মুজাহিদ আছে। হুজুর সুলতান মাহমুদ গজনবী যদি মাদ্রাসার তালেবে ইলমকে ভালোবেসে চিরাগ দান করার কারণে রাসূলুল্লাহ তার স্বপ্নে মাঝে আসে, আমাদের আকীদা আমরাও মাদ্রাসাতে দান করে মুহাব্বত যদি রাসূলুল্লাহ থাকে তা আমরাও স্বপ্নে মাঝে রাসূলুল্লাহ দর্শন পাবো। নেই একজন, নেই গো। 20,786 টাকা। দোল্লা দে দোল্লা দে। দেখেন মিন্নাত শেখ প্রথমে 20,000 পারেনি, কিন্তু 500 টাকা দিয়ে শরীক হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দান করে দাতাগণ, জোরে বলো না মারহাবা। দোল্লা দে দোল্লা দে দোল্লা দে দোল্লা দে হায়, যেথায় নবী জি ঘুমায়, হাজিরা বাজে যায় কালো কাবা ধরে গয়। ভাই 500 আল্লাহ কালকে কবুল করে নিন। হাজিরা হজে যায় কালো কাবা ধরে গয়, মোর গুনহা মাফ চায়, যেথায় নবী জি ঘুমায়। আচ্ছা 20,000 হবে না, একজন 10,000 টাকা দেন। একজন হাত তুলুন রাসূলুল্লাহর মুহাব্বতে দয়াল নবীর মাদ্রাসার জন্য। একজন নেই? 10,000 টাকা দেওয়া। এই দেখেন বারিক শেখ নামে 200। কাদের শেখ কোথায়? আচ্ছা মুফতি সাহেবের বোনাই দিয়েছেন 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ আরো জোরে হবে না? আরে সুন্নিরা ঘড়ির কাটার দিকে তাকে ওয়াজ করে না। সুন্নিদের মেশিন গরম হতেই তো কমপক্ষে 1 ঘন্টা লাগে, ঠিক কিনা? জি, এই তো আপনারা কেবল বুঝলেন। আল্লাহ যদি হায়াত রাখা আবার দেখা হবে ইনশাআল্লাহ। হুজুরের বক্তব্য শুনবেন ঈমানি জোশ বাড়ানোর জন্য, নিজের আকীদাকে মজবুত করার জন্য। নূরানি বয়ান শুনে ওই সব কাজ্জাবদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনারা মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবাইর সাহেবকে নিয়ে এসেছেন। তিনারা আকীদামূলক বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা গাফফার মেম্বার সাহেবের বেটা শহীদ শেখ 200, আল্লাহ তাআলাকে কবুল করুন। শালার কাকগ্রাম থেকে মাদ্রাসার কমিটি, কি নাম আপনার? আচ্ছা মাস্টার আনারুল হক। নারে তাকবীর, নারে রিসালাত। 1,000 টাকার দাতা। মোমেন শেখ 500 টাকা। আঙ্গারপুর থেকে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা, আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা। ঠিক না বেঠি? আসল জান্নাত কোথায়? আমেরিকা না মদিনা? লন্ডন না মদিনা? থাইল্যান্ড না মদিনা? আমাদের আসল ঠিকানা হচ্ছে মদিনা, মদিনা, মদিনা। এই কারণে বলি আল্লাহ মুহাব্বত, আল্লাহ পেয়ে গেলে নবী পাওয়া হয় না, নবীকে পেলে আল্লাহ পাওয়া হয়। জোরে বলুন, আল্লাহকে মানলে নবী মানা হয় না। জমেলা বিবি 500 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। আচ্ছা আপনাদেরকে প্রথমে বলেছি আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মায়েদের অ্যাকাউন্টে পৌঁছে দেয় লক্ষ্মীর ভান্ডার। ও মা জননী, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার পাঠিয়ে দাও। দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার হালাল মনের কামনা বাসনাগুলোকে পূরণ করে দেয়।
বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহকে মানা মানে নবী মানা নয়, কিন্তু নবী মানা মানে আল্লাহ মানা হয়। বিদায় নিচ্ছি শুধু এক কলি এই মর্মে একটি নাতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার সাথে বলা যাবে? এই শেষবারে বলা যাবে? বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, আরো জোরে পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে দোয়া করি। এতক্ষণ যা কিছু বলেছি ভাষা ও বলাতে